হিম্মত থাকলে আয় না আমার সাথে সরাসরি লড়াই কর। লড়াই তো সরাসরি হচ্ছে এবং সেটা বিজেপি করছে, বিজেপির কাজ লড়াই করা। ভোটের মুখে আর্থিক প্রতারণা মামলায় রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি অফিসে আইটি রেড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার এই নিয়ে চ্যালেঞ্জ শুনে দিলেন খোদ তৃণমূল নেত্রী। শুধু তাই নয়, শুক্রবারের অভিযানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও জানালো তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে তৃণমূলের অভিযোগ, নিয়ম মেনে এই অভিযান হয়নি। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই এক এক করে দেবাশিস কুমারের বাড়ি, ওয়ার্ড অফিস, নির্বাচনী অফিস, এমনকি শ্বশুর বাড়িতেও হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এই পরিস্থিতিতে কমিশনে লেখা চিঠিতে তৃণমূলের দাবি, জারি হওয়া আদর্শ আচরণবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রে ক্ষমতাসীন দল তাদের প্রশাসন ও কেন্দ্রীয় এজেন্সিকে এমনভাবে ব্যবহার করবে না যাতে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর সুবিধে কিংবা অসুবিধে হতে পারে। আয়কর দপ্তর কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা হওয়ায় এটিও বাধ্যবাধকতার মধ্যে পড়ে। শুক্রবারের অভিযানকে একজন বিদায়ী বিধায়ক ও নির্বাচনের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার চালানো জবরদস্তিমূলক পদক্ষেপ হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল। চিঠিতে তারা লিখেছে, এই ধরনের পদক্ষেপ ভোটার এবং প্রচারকর্মীদের নির্বাচনী অধিকার প্রয়োগে ব্যাঘাত ঘটানো এবং নির্বাচনের প্রক্রিয়ার ওপর একটা ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় সুবিধে লাভের উদ্দেশ্যে কেন্দ্রীয় প্রশাসনের দলীয় অপব্যবহারের অভিযোগও তুলেছে তৃণমূল। একই সঙ্গে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন দেবাশিস কুমারের বিরুদ্ধে আয়কর দপ্তর যাতে কোনো জোরপূর্বক পদক্ষেপ না করে তার নির্দেশ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে। যাতে কোনো কেন্দ্রীয় সংস্থা তারা একটা রাজনৈতিক দলের সুবিধে আর একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে এইভাবে নির্বাচন চলাকালীন একটা কেন্দ্রীয় সংস্থা নেমে পড়তে পারে না মাঠে ময়দানে। বিজেপির প্ররোচনায় এইসব ঘটনা ঘটছে। ইডির দরজায় তালা লাগিয়ে দিন, সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স আর জিএসটি কে বলুন অফিসের বাইরে না বেরোতে, দরকার হলে ছুটি নিয়ে নিন, তারপরেও এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। রাসবিহারী কেন্দ্রে ভোট হবে 29 এপ্রিল। তার ঠিক 12 দিন আগে দেবাশিস কুমারের বাড়ি অফিসে আয়কর বিভাগের এই অভিযান ঘিরে এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে ভয় দেখায়, চমকায়। এখনো প্রার্থীদের উপর ইনকাম ট্যাক্স রেড হচ্ছে, পার্টি অফিসে ঢুকে রেড হচ্ছে। আরে হিম্মত থাকলে আয় না আমার সাথে সরাসরি লড়াই কর। লড়াই তো সরাসরি হচ্ছে এবং সেটা বিজেপি করছে, বিজেপির কাজ লড়াই করা। তৃণমূলের নেতারা চুরি করবে আর চুরি করে বসে থাকবে, পার্টি অফিসে টাকা লুকিয়ে রাখবে, এটা তো চলতে পারে না। চোরেদেরকে ধরার জন্য কি পাঁজি রেখে ধরতে হবে নাকি? যদিও সিইও দপ্তর সূত্রে দাবি, এই অভিযানের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।